নমস্কার, আপনারা দেখছেন পিবি নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি, সাথেই নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে। প্রত্যন্ত গ্রামে গৃহপালিত পশুর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে হরিণ। বিরল দৃশ্য পাথর প্রতিমার জি প্লটে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লক 15টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। তার মধ্যে পাথর প্রতিমার জি প্লট গ্রাম পঞ্চায়েত বঙ্গোপসাগর কূলবর্তী বিস্তীর্ণ এলাকা নিয়ে। তার মধ্যে জি প্লট গ্রাম পঞ্চায়েতের তটের বাজার সংলগ্ন সতীশজানার ঘাট এলাকায় প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে একটি হরিণ। কখনো গৃহপালিত পশুর সঙ্গে মাঠে, কখনোই এলাকার বাড়িতে ঢুকে খাচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি। মাঝে মধ্যে এলাকার মানুষের কাছেও পর্যন্ত আসছে। এ দৃশ্য দীর্ঘ প্রায় 5 বছর আগে থেকে চলছে বলে এলাকার মানুষের দাবি। বিভিন্ন কলেজ ছাত্রছাত্রীদের দাবি, দীর্ঘ প্রায় 4-5 বছর আগে হঠাৎ করে এই হরিণ শাবককে দেখতে পাওয়া যায় নদীর চরে। ম্যানগ্রোভ জঙ্গলে আস্তে আস্তে হরিণের শাবকটি বড় হতে থাকে। তবে মাঝে মধ্যে এই এলাকার প্রশাসন এবং বন দপ্তরের লোকজন এলাকার মানুষের সতর্ক করে দিয়ে যায় হরিণ শাবককে যেন কোনোরূপ ক্ষতি করা না হয়। তারপর থেকেই এলাকার মানুষের কাছাকাছি থেকে তাদের আদর যত্নে বড় হয়ে উঠেছে এই হরিণ। আর সেই হরিণ নিয়ে এলাকার মানুষের উৎসাহের কোনো খামতি নেই। এই 5 বছর 6 বছর ধরে তো দেখছি অনেক দিন থেকে, যে প্রথমে অনেক ছোট ছিল, ছোট অবস্থায় এখানে এসছে। তো যখন প্রথমে দেখতাম যে কোথা থেকে এসছে কেউ বলতে পারছে না যে কোথা থেকে এসছে, কিন্তু এসছে, যেখান থেকে হোক এসছে। তো এবারে ভালোই লাগে, তখন পরপর এখানে আছে, খাচ্ছে, বড় হচ্ছে, নদীর ধারে পাতা খাচ্ছে, এখানে মিষ্টি পাতাও খেতে আসে, আছে, ঘুরছে, সবাই দেখতে আসে, আনন্দও লাগে। যখনই বারবার দেখি না কেন, তাও দেখতে ইচ্ছে করে, যে হরিণ দেখতে পেয়েছি, ছুটে আয়। সবাইকে বলি, দেখতে ভালোই লাগে, এই আর কি। মানুষকে কিছু বলো না তোমরা, না যারা হরিণ না, হরিণ তেমন কেউ হাত দিতে পারে না। হয়তো ভুল ভবিষ্যতে 1-2 জন হয়তো খুব অনেক কষ্টে হয়তো তাকে হাত দিতে পারে, নাহলে সবাই হাত দিতে পারে না। আজ পর্যন্ত এত 6 বছর ধরে আমাদের বাড়ির পিছনে কি বাড়িতে কাছাকাছি রাস্তা আসে, আমি এখনো পর্যন্ত তাকে হাতই দিতে পারিনি, কারণ কাছে গেলেই ও ছুটেই পালায়। কারণ হরিণের তো একটু চালাকি বুদ্ধি, ওরা তোমাদের গৃহপালিত পশুর মতো হয়ে গেছে। হ্যাঁ, ওই একটাই আছে, সবার ভালো লাগে। যখনই বেরোয় সবাই দেখে যে হরিণ বেরিয়েছে, দেখবি আয়, এই ভালো লাগে। সবাই বাইরে থেকেও দেখতে আসে, এমন কিছু ক্ষতি করে না। আর থাকুক, আমরা চাই যে আমরাও দেখব অন্য সময়, যারা আমাদের পরে যারা ছোট বোনটোন আছে, বা বাইরে থেকে দিদিরা এলে, জামাইবাবুরা এলে, তারাও দেখে, তারাও আনন্দ হয়। হরিণ আসে আমাদের, আমরা প্রায় 4-5 বছর আগে থেকে দেখছি। হরিণটা কোথা থেকে এসছে জানি না, তো এসে এই গরু ছাগলেদের সাথে ঘুরে বেড়ায়, আমাদের সাথে অনেক ভালোবাসার পরিচয় ওই হরিণের সাথে। হরিণ এখানে ওখানে ছুটে বেড়ায়, আমরা থাকি, দূর দূরান্ত থেকে লোকজন আসে ওর ভিডিও তুলতে কিংবা ছবি তুলতে। এটা ভালো লাগে যে আমাদের সুন্দরবনে একটা হরিণ এসে দূর দূরান্ত থেকে লোকজন এসে দেখছে, এই জায়গাটাকে চিনছে আরও ভালোভাবে। এই সব এমনি ক্ষতি করে না তোমাদের? না, অতিরিক্ত ক্ষতি করে না, তবে এই গাছপালা টুকটাক খেয়ে নেয়, ওরা বেশি কিছু ক্ষতি করে না। একটাই তো হরিণ, আর তো আসে না, ওই একজনই আছে। তো পুরো ঘরে মেলামেশার মতো একদম হয়ে গেছে। গরু যেমন ছাগল গরু আমরা পালি, তো সেই রকম সেম একই, ও এইরকম আমাদের গায়ের কাছে পুরো লেপটে লেপটে থাকে। তোমরা ওকে কোনো ক্ষতি টতি কেউ করে না আঘাত? না, এইটা আমাদের এখানে কোনো পাবলিক যারা আছে কেউ সবাই ওকে জড়িয়ে ধরে কিংবা ওর পিছনে পিছনে যায়, কিন্তু ওই ক্ষতি কেউ করে না। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিমল্যান্ড নার্সিং হোম, ঠিকানা ইন্দ্রপ্রস্থ, বাবুরবাগ, পূর্ব বর্ধমান। পিন নম্বর 713104। যোগাযোগের নম্বর 9775163111।